হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমার ঘোরাঘুরির এই পর্বে আপনারা দেখবেন তেঁতুলিয়া পর্ব। পিছনে দেখবেন তেঁতুলিয়ার স্থলবন্দর। এগুলো সব ইন্ডিয়ান ট্রাক, এগুলো সব ইন্ডিয়া থেকে আসতেছে পণ্য নিয়ে এবং আনলোড করে চলে যাচ্ছে আবার। ভাই রে ভাই, শুধু পাথর আর পাথর, পাথর থেকে শান্তি পাবে বাংলা বন্দোবস্ত। তো আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই মাস্ক নিয়ে আসবেন, কারণ এখানে অনেক ভিড় হবে। দেখেন রাস্তাঘাটের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুব বাজে। এখানে বেশিরভাগ মানুষই আসলে পাথর রিলেটেড কাজ করে, পাশাপাশি অন্য ব্যবসা আছে, বিজনেস আছে তাদের, তারপরেও তারা হচ্ছে আসলে পাথর নিয়েই আসে তাদের কাজ করে। এবং এই স্থলবন্দর দিয়ে, বাংলা কথা স্থলবন্দর দিয়ে বেশিরভাগ আসলে ভুটান এবং নেপাল থেকে যে পাথরগুলো আছে সেগুলো আসে এবং এই পাথরগুলো এখানে ক্রাশার মেশিন আছে, সেই ক্রাশার মেশিনের মাধ্যমে বিভিন্ন সাইজে আসলে পরিমাপ করা হয়। বিভিন্ন সাইজের পাথর এখান থেকে পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে চলে যায়। তো আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ভুটানের পাথরগুলো আসলে অনেক ভালো কাজের ক্ষেত্রে। তো এখানকার জীবন জীবিকা সব কিছু নির্ভর করে এই পাথর কেন্দ্রিক আসলে জীবনযাত্রা এই অঞ্চলের মানুষের। দেখেন এটা হচ্ছে স্থলবন্দরের শেষ সীমানার কাছাকাছি আমরা। এখান থেকে আসলে শিলিগুড়ি, জলপাইগুড়ি, গ্যাংটক, নেপাল খুব কাছাকাছি যাওয়া যায় ক্রস করে। তো আপনারা যারা আসবেন, ঘুরতে আসবেন, তাদের বাড়তি সতর্কতা হচ্ছে, তো আপনারা যারা ঘুরতে আসবেন তাদের জন্য বাড়তি সতর্কতা হচ্ছে এখন বর্ডারের অবস্থা বেশি একটা ভালো না। তো যেখানে যাওয়া নিষেধ সেখানে আসলে না যাওয়াই ভালো, নো ল্যান্স ম্যান্ডেট। আপনারা দেখবেন এবং দেখার ক্ষেত্রে আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদেরকে আপনারা বলবেন, দেখেন এগুলো বাংলাদেশের পণ্য। এটা জানলাম যে এগুলো নাসির গ্লাসের যে ইয়াগুলো আছে, গ্লাসগুলো যাচ্ছে এখান থেকে, এগুলো রপ্তানি হচ্ছে, বাংলাদেশের পণ্য রপ্তানি হয়। এবং সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সজন দোয়া করবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।